নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতেই আজকে পশ্চিমবঙ্গের নদিয়াতে নজর রাখবো, কেননা ডাকাতি দুঃসাহসিক ভাবে এবং এও জানা গেছে যে এক বৃদ্ধার হাত, পা এবং মুখ বেঁধে দুঃসাহসিক ভাবে ডাকাতি করেছে এবং কিছু দুষ্কৃতীরা। পশ্চিমবঙ্গের নদিয়া জেলাতে রীতিমতো এই ডাকাতির ঘটনা চাওর হতেই একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যা রাতে এই ডাকাতি এবং এই ডাকাতির ঘটনায় এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, এতে করে অধরা রয়েছে অভিযুক্তরা। কিন্তু কিভাবে এই ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে এবং কোথায় ছিল কার্যত সেই বিষয়টা নিয়ে কি উঠে আসছে, সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে শুনুন। এই জায়গাটার নাম রায়পাড়া, কৃষ্ণনগর রায়পাড়া। আজকের ঘটনাটা কি ঘটেছে আপনাদের? আমি মেয়েকে নিয়ে গানের ক্লাসে বেরিয়ে গেছিলাম। শাশুড়ি মা ওপরে ঘুমাচ্ছিলেন একা, উনি একাই থাকেন। তো পেছন দিয়ে তালা দিয়ে বেরিয়ে গেছিলাম। তো খানিক বাদে আমার শাশুড়ি মা কাঁদতে কাঁদতে ফোন করেন, করে বলেন যে এরকম আমার হাত পা বেঁধে সব যা যা ঘরে সোনা দানা যা ছিল সব লুট করে কেউ নিয়ে চলে গেছে। আমি আসি, এসে দেখি যে এই দরজাটা দেয়া আছে, বাইরের দরজাটা খোলা ছিল, তালাটা ছিল না। যে তালাটা আমি ঝুলিয়ে যাই সে তালাটা ছিল না, এই দরজাটা আটকানো ছিল। আমি খুললাম, খুলে দেখি আমার শাশুড়ি মা হাত পা মানে হাতটা বাঁধা না, মুখ টুক বাঁধা, মুখে এখানটা কেটেও গেছে। তো আমাদের এইটা একটা মানে কি বলবো, কত টাকা আনুমানিক কত টাকা সোনা? 3 থেকে 4 লাখ টাকার উপর সোনা ছিল, সোনার গয়না ছিল আমার শাশুড়ি মার। এই ধরনের ঘটনা কি এখানে আগে? না 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 না, আমরা সিআইডি দপ্তরের পাশেই থাকি, তো না কোনোদিন ঘটেনি। আপনারা এই ঘটনাতে কতটা আতঙ্কিত? ভীষণ ভাবে। আমরা 3টে মেয়ে বাড়িতে একা থাকি, আমার হাজবেন্ড বাইরে থাকে, ভীষণ ভাবে আতঙ্কিত। পুলিশ জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা সাথে সাথেই পুলিশকে, আমি এসে বাড়িতে এসে সাথে সাথেই পুলিশকে ফোন করি, তারা আসেন, স্যার আসেন। আপনারা কি কাউকে সন্দেহ করছেন? না না না, তেমন সন্দেহ করার তালিকায় তেমন কেউ নেই। আপনার নাম? অন্তরা সাহা। বুঝতে পারি এই ঘটনাটা কেউ জানাশোনার মধ্যেই না হলে এতটা সাহস তো পাওয়ার কথা না। জানাশোনার মধ্যেই খোঁজ খবর নিয়ে তারপরেই এসছেন, কারণ না আমি প্রত্যেক সপ্তাহেই মেয়েকে নিয়ে বেরোই, এই টাইমেই বেরোই। আনুমানিক 5টা থেকে 5:30টার মধ্যে। কিভাবে এসে দেখলেন, কিভাবে আপনার শাশুড়ি মা বাঁধা ছিল, হাতটা মুখটা বাঁধা ছিলেন, আর দরজাটা পেছন থেকে আটকানো ছিল। আর আমি যে বাইরে তালাটা দিয়ে যাই সে তালাটা ছিল না। কোথা দিয়ে ঢুকেছে? একদম মেন এন্ট্রান্স থেকে। কজন এসেছিল বলে জানতে পেরেছেন? মা বললেন একজন। চিনতে পারেননি? না, উনি চিনতে পারেননি। আপনি বলছেন সিআইডি দপ্তর আপনার পাশেই কাছে, তারপরে এই ঘটনা কতটা আতঙ্ক কাজ করছে এবং কিভাবে? আমরা ভীষণ ভাবে আতঙ্কিত এখন এই মুহূর্তে। কি বলছে? না, আমরা ভীষণ ভাবে আতঙ্কিত, কারণ একজন বয়স্ক মহিলা, তাকে বেঁধে রেখে তাকে তো আজকে মেরে ফেলতেও পারতেন। আর আমি আমার মেয়ে। আপনারা শুনলেন পরিবারের সদস্যদের বক্তব্য, এবং যেহেতু পরিবারে অন্যান্যরা উপস্থিত ছিলেন না সেই সময়টাতে, সন্ধে আনুমানিক 5 থেকে 6টা নাগাদ, ঠিক সেই সময়টাতে বাড়িতে শুধুমাত্র বৃদ্ধা মহিলা উপস্থিত ছিল এবং তখনই ওনার হাত পা এবং মুখের মধ্যে বেঁধে কার্যত ডাকাতের দল বাড়িতে হানা দিয়েছে এবং রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে একটা আতঙ্ক ছড়িয়েছে। তবে যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, এই যে ঘটনাটি ঘটেছে, এটা কি প্রথমবারের মতো এই নদিয়াতে এই ঘটনা, এবং কি জানতে পারছেন বিশদে? দেখো, 70 বছর বয়সী বৃদ্ধার হাত পা বেঁধে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আবারও চাঞ্চল্য ছড়ালো নদিয়ার কৃষ্ণনগরে। বাড়ির ঢিলছোড়া দূরত্বে রয়েছে সিআইডি ভবন, তার ভেতরেই এইভাবে দুঃসাহসিক ডাকাতি করে লক্ষাধিক টাকার সোনার গহনা সহ বেশ কিছু আসবাবপত্র লুটপাট করে দুষ্কৃতীরা। নদিয়ার কৃষ্ণনগর শহরের 15 নম্বর ওয়ার্ডের রায়পাড়া স্টেশন রোড এলাকার ঘটনা। বাড়ির সদস্যদের জানিয়েছেন ওই বৃদ্ধা বাড়িতে একাই ছিলেন, তারা কেউ সেই সময় ছিলেন না। সেই সুযোগে কিছু দুষ্কৃতী বৃদ্ধার হাত পা বেঁধে বেমালুম লুটপাট করে সমস্ত কিছু। তারা বাড়িতে এসে দেখেন ভয়ঙ্কর পরিস্থিতি। সাথে সাথেই কৃষ্ণনগর কোতোয়ালি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে। সূত্রের খবর, গতকাল সন্ধ্যা নাগাদ ঘটনা ঘটে। আজ বুধবার সকাল হলে এখনো পর্যন্ত দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করতে পারেনি পুলিশ। কিন্তু সকলের মনে প্রশ্ন উঠছে, প্রশাসনিক ভবনের ঠিক ঢিলছোড়া দূরত্বে কিভাবে চললো দুষ্কৃতীদের তাণ্ডব আর ডাকাতির মতো ঘটনা। যদিও গোটা ঘটনা তদন্ত করছে কোতোয়ালি থানার পুলিশ,
কিন্তু এলাকাবাসীরা কিন্তু এই পুলিশের ভূমিকার উপরে কিন্তু ক্ষোভ দেখা দিয়েছে। কারণ কিছুদিন আগে এই একই এলাকাতে একটা মেয়েকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল, অর্থাৎ পুজোর সময়। তারপরে এই ঘটনা কিন্তু একদম জনমানুষের কিন্তু একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। তারা আতঙ্কে রয়েছেন, তারা বলছেন কি করে আমরা ঘর থেকে বেরোবো, যেখানে সিআইডি অফিস একেবারে 10 মিটারের মধ্যে সিআইডি অফিস, সেই সংলগ্ন এলাকায় যদি এটা হয়ে থাকে তাহলে পুলিশ প্রশাসনের উপর মানুষ কিন্তু আস্থা হারাচ্ছে। একেবারে অঞ্জনবাবু, এবং সেই বিষয়তে এই যে পরিবারের সদস্যরা তারা কিন্তু জানাচ্ছেন যে হয়তোবা সেই যারা এই ঘটনা সংঘটিত করেছে তারা দূরের কেউ নন, তারা হয়তোবা কাছেরই, যার কারণে তারা তককে রেখেছিলেন বিষয়টা যে কখন সেখানে বাড়ির মানুষ অনুপস্থিত থাকে, তাই সেই সুযোগকে তারা কাজে লাগিয়েছে। এবং এই যে ঘটনাটি ঘটেছে এতে করে পুলিশ কোন ভূমিকা গ্রহণ করছে, তাহলে কি বলা যায় এক প্রকার নিরাপত্তা দিতে সাধারণ মানুষের আজকে মমতার পুলিশ প্রশাসন এক প্রকার ব্যর্থ রয়েছে? দেখো, কালকে যখন সন্ধ্যে আমরা যেটা জানতে পেরেছি, কালকে সন্ধ্যে 6টা থেকে 6:30 নাগাদ ওই বাড়ির গৃহবধূ তিনি কিন্তু বাজারে গিয়েছিলেন, আর বাইরে কিন্তু তালা দিয়ে গিয়েছিলেন। তারপরেই কিন্তু তালা ভেঙে কিন্তু দুষ্কৃতীরা ঢুকে ডাকাতি করে। আর এই একদম পুলিশের সামনে যে ঘটনা, এই বারবার পশ্চিমবঙ্গের পুলিশ, বিশেষ করে নদিয়ার একই জায়গায় এর আগে যেখানে ঘটনা ঘটেছিল মাত্র 100 মিটার দূরে একটা সন্ধ্যেবেলায় মানুষ মেয়েকে পুড়িয়ে মারা হয়েছিল, সেটা একটি পাশের ঘটনা। এই বারবার এইরকম ধরনের ঘটনা ঘটছে শহর কৃষ্ণনগরে, যেখানে এসপি রয়েছে 50 থেকে 100 গজের মধ্যে, সেই রকম থেকে আবার সিআইডি রয়েছে 10 মিটারের মধ্যে, আবার পুলিশ রয়েছে অর্থাৎ কোতোয়ালি থানা রয়েছে 100 মিটারের মধ্যে। এইরকম জায়গায় যদি এরকম ধরনের ঘটনা ঘটে তাহলে তো মানুষ পুলিশের উপর আস্থা হারাবেই। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে বাংলার মানুষকে নিরাপত্তা দেবেন, তিনি তো একদিকে মুখ্যমন্ত্রী অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে ব্যর্থতার দায়িত্ব তাকেও স্বীকার করতে হবে। তাহলে পুলিশ কি করছে? পুলিশ কেন এখনো পর্যন্ত, গতকাল রাত্রের ঘটনা, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারলো না, কাউকে চিহ্নিত করতে পারলো না, অথচ প্রত্যেকটা মোড়ে কিন্তু সিসিটিভি আছে। তাহলে সিসিটিভি ফুটেজ দেখে কেন কোনো ব্যবস্থা নিতে পারেনি? এই জন্যই কৃষ্ণনগরবাসীরা কিন্তু পুলিশের উপর ক্ষোভ দেখাচ্ছেন। একেবারে তাই অঞ্জনবাবু, ধন্যবাদ আপনাকে। অর্থাৎ এই ঘটনা ঘটার প্রায় দীর্ঘ ঘন্টা অতিক্রান্ত, কিন্তু তারপরেও অভিযুক্তরা অধরা, এবং তার থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে যে কোতোয়ালি থানা রীতিমতো 100 মিটার দূরত্বে রয়েছে, এবং এর আগেও দুর্গাপুজোর সময়টাতে সেখানে একটি মেয়েকে অগ্নিদগ্ধ পর্যন্ত করেছে, এমনটা অভিযোগ এই মুহূর্তে কিন্তু উঠে আসছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পুলিশ কোথায় রয়েছে, পুলিশ কেন সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারছে না, সেই নিয়ে কিন্তু একাধিক ক্ষোভ আজকে উগরে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।